ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক গত কয়েকদিন ধরে স্ক্রল করলে কি আপনার চোখে পড়ছে এই অনাথ মুখটি? একটা ছোট্ট বানর ছানা, নাম তার পাঁচ। সে বড় বানরদের ভয়ে দৌড়াচ্ছে, এক কোণে ভয়ে কুঁকড়ে বসে আছে। কিন্তু একটা জিনিস সে এক সেকেন্ডের জন্য হাতছাড়া করছে না। তার বুকের সাথে পাথর হয়ে লেপ্টে আছে কমলা রঙের একটা ওরাংওটাং পুতুল। কিন্তু আপনি কি জানেন, এই স্রেফ একটা ভিডিওর কারণে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আইকেয়ার ইনভেন্টরিতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যে পুতুলটা বছরের পর বছর স্টোরে পড়ে থাকতো সেটা এখন বাজারে খুঁজে পাওয়া দুষ্কর। লোকে এই $20 পুতুল কিনতে এখন $100 দিতেও রাজি। কিন্তু কেন? কিভাবে এই ছোট্ট অনাথ বানরটি দুনিয়ার সব বাঘা বাঘা মার্কেটারদের থিওরি ভুল প্রমাণ করে দিয়ে আইকিয়াকে সোল্ড আউটের মুখে ফেলে দিল? আজ আমরা শুধু এই বানরছানার গল্প শুনবো না, আমরা দেখব কিভাবে মানুষের ইমোশন বা আবেগ সেকেন্ডের মধ্যে বাজারের কোটি কোটি টাকার সময়কণ ওলটপালট করে দেয়। প্রস্তুত তো? চলুন পাঞ্চের দুনিয়ায় ঢোকা যাক। ২০২৫ সালের জুলাই মাস, জাপানের ইচিকাওয়া সিটি জুতে যখন ছোট পাঞ্চের জন্ম হলো তখন সবাই ভেবেছিল এটা আনন্দের খবর। কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতা মাঝে মাঝে আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। জন্মের কয়েক ঘন্টার মধ্যেই পাঞ্চের মা তাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেয়। মা তাকে বুকে নেওয়া তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকালো না। আপনারা কি জানেন একটি জাপানি ম্যাকাক শাবকের জন্য তার মায়ের কোল ঠিক কতটা গুরুত্বপূর্ণ? বিজ্ঞান বলছে এই প্রজাতির বানর শিশুদের জন্য মায়ের শরীরের স্পর্শ কেবল আদর নয়, এটা তাদের সার্ভাইভাল কিট। মায়ের লোম শক্ত করে আঁকড়ে ধরে ঝুলে থাকাটাই তাদের পেশি গঠন করে এবং মস্তিষ্কে নিরাপত্তার সিগন্যাল পাঠায়। মা নেই মানে পান্তের জন্য কোনো নিরাপত্তা নেই, কোনো ওম নেই। এমনকি তার বেঁচে থাকার সম্ভাবনাও ধীরে ধীরে শূন্য কোটায় নেমে আসছিল। চিড়িয়াখানার কিউরেটর কসুকে শেখানো দেখলেন পাঞ্চ ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। তার ছোট্ট দুইটি হাত সবসময় বাতাসে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। সে কিছু একটা আঁকড়ে ধরতে চায়, একটু স্পর্শ চায়। কিন্তু খাঁচার শীতল লোহার রড আর প্লাস্টিকের মেঝে তাকে সেই ওম দিতে পারছিল না। পাঁচ খাওয়া দাওয়া ছেড়ে দিল, তার ওজন কমতে শুরু করলো। শিকানু সাহেব বুঝলেন এভাবে চললে পাঁচকে আর বাঁচানো সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে শিকানুর মাথায় একটা পাগলাটে আইডিয়া এলো। তিনি ছুটলেন সুইডিশ ব্র্যান্ড আইকিয়ার স্টোরে। সেখান থেকে কিনে আনলেন গাঢ় কমলা রঙের একটা ওরাংওটাং পুতুল। এবার যা ঘটতে যাচ্ছে তা দেখার জন্য কিরোটন নিজেও কিন্তু প্রস্তুত ছিলেন না। খাঁচার ভেতরে পুতুলটি রাখা হলো। পাঁচ প্রথমে একটু থমকে দাঁড়ালো। তারপর, বিশ্বাস করুন, এক মুহূর্তের জন্য সে দ্বিধা করেনি। পাঁচ তার ছোট্ট দুটো হাত দিয়ে ওরাংওটাং পুতুলটির লোম এমনভাবে জাপটে ধরল যেন সে তার হারানো মাকে খুঁজে পেয়েছে। দীর্ঘদিনের সেই হাহাকার আর শূন্যতা যেন এক নিমিষে উধাও হয়ে গেল। ভিডিও ফুটেজে দেখা যায় পাঁচ পুতুলটা লোমে মুখ লুকিয়ে গভীর শান্তিতে চোখ বন্ধ করে আছে। যে বানরছানাটি গত কয়েকদিন ভয়ে কুঁকড়ে ছিল সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার সেই ছোট্ট মুঠো বলে দিচ্ছিল এই পৃথিবীর রুক্ষ খাঁচায় সে অন্তত একটা বন্ধু খুঁজে পেয়েছে। আমরা হয়তো এটাকে সেফ একটা $20 একটা খেলনা বলছি, কিন্তু পাঞ্চের কাছে এটা ছিল তার প্রাণ বাঁচানোর শেষ অবলম্বন। আর এই দৃশ্যটি যখনই ক্যামেরাবন্দী হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ল, তখনই পুরো পৃথিবী এই ছোট্ট প্রাণীর প্রেমে পড়ে গেল। কিন্তু কেউ কি জানতো এই বন্ধুত্বই জন্ম দেবে এক ঐতিহাসিক বিজনেস মিরাকেলের? সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যখন পাঞ্চের এই ইমোশনাল স্ক্রিপ্টটি লুফে নিল, তখন মুহূর্তে যেন পুরো পৃথিবী থমকে দাঁড়ালো। টিকটক থেকে টুইটার, ইনস্টাগ্রাম রিল থেকে ফেসবুক, সব জায়গায় শুধু পাঞ্চ আর তার সেই ওরাংওটাং বন্ধুর গল্প। কিন্তু আসল প্যানিক শুরু হলো তখন যখন মানুষ সেভ ভিডিও দেখে শান্তি পেল না। তারা চাইলেও এই গল্পের একটা অংশ নিজের ড্রয়িং রুমে রাখতে। আর তখনই জাপানের আইকিয়া স্টোরগুলোতে শুরু হলো মহাযুদ্ধ। চলুন কিছু হার্ডকোর পরিসংখ্যানে চোখ বাড়ানো যাক, যা আপনাকে পুরোপুরি চমকে দিবে। ৪৮ ঘন্টার সুনামি। জাপানের টোকিও থেকে ওসাকা মাত্র ২ দিনের মধ্যে আইকিয়ার সব স্টোর থেকে ওই কমলা রঙের ওরাংওটাং পুতুল সেফ ভ্যানিশ হয়ে গেল। আপনি কি বিশ্বাস করবেন? বছরের পর বছর ধরে যা সেফ একটা সাধারণ খেলনা ছিল তা রাতারাতি সোনার হরিণ হয়ে উঠল। গুগল ট্রেন্ডের বিস্ফোরণ। গুগল ট্রেন্ডে দেখা গেল আইকিয়া ওরাংওটাং লিখে সার্চ করার হার গত ১ মাসের তুলনায় ১০ গুণ বা ১,০০০% বেড়ে গেছে। মানুষ পাগলের মতো খুঁজছিল কোথায় পাওয়া যাবে এই পাঞ্চের বন্ধুকে। গ্লোবাল আউট অফ স্টক। জাপানের স্টক শেষ হবার কয়েক ঘন্টার মধ্যে এর প্রভাব পড়ল দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাতেও। আইকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে বড় বড় লাল অক্ষরে লেখা উঠতে শুরু করলো টেম্পোরারি আউট অফ স্টক। এই পাগলামি কিন্তু এখানেই শেষ নয়। অর্থনীতি ভাষায় এটাকে বলা হয় স্কারসিটি মার্কেটিং। সেটা এখানে ঘটে গেল একদম প্রাকৃতিকভাবে। $20 একটা পুতুল যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় মাত্র ২.৫ থেকে ৩,০০০ টাকার হওয়ার কথা, সেটা এখন ইবে বা মার্কারির মতো সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লেসে ৮০ থেকে $১২০ লিস্টিং হতে শুরু করলো। অর্থাৎ লোকে অরিজিনাল দামের চেয়ে ৫ থেকে ৬ গুণ বেশি দাম দিয়ে এই পুতুল কিনছিল।
এবং মার্কেটাররা একে নাম দিল দ্য পাঞ্চ ইফেক্ট। এটি এমন একটি পরিস্থিতি যেখানে কোনো ব্র্যান্ডের কোটি কোটি টাকার বিজ্ঞাপনের চেয়ে একটি অনাথ বানর ছানার এক চিলতে আবেগ বেশি শক্তিশালী হয়ে দাঁড়ালো। মানুষ যখন স্টোরে গিয়ে ভিড় করছিল, তাদের মাথায় শুধু এটা ছিল না যে তারা একটা প্লাস টয় কিনছে। তাদের অবচেতন মনে কাজ করছিল, পান যদি এই পুতুলটা ধরে শান্তি পায়, তবে হয়তো আমার একাকিত্ব এই পুতুলটা কাটাবে। এই যে ইমোশনাল কানেকশন, এটাই আইকেয়ার স্টোরকে পুরো খালি করে দিয়েছিল। আইকিয়া বুঝতে পারল এটা স্রেফ একটা ট্রেন্ড নয়, একটা মানবিক মুভমেন্ট। আর এই পরিস্থিতি সামাল দিতে আইকিয়া জাপানের প্রেসিডেন্ট পেত্রা ফারে নিজে কি করেছেন জানেন? তিনি নিজে চিড়িয়াখানায় গিয়ে পান্তের জন্য আরো পুতুল উপহার দিয়ে আসেন। আচ্ছা, একটু থামুন, একটু লজিক দিয়ে ভাবুন তো। একটা $20 সিনথেটিক তুলা দিয়ে বানানো পুতুল, যেটা কয়েকদিন আগেও স্টোরে ধুলো খাচ্ছিল, সেটা কিনতে মানুষ কেন পাগল হয়ে গেল? কেন মানুষ অরিজিনাল দামের চেয়ে 5 গুণ বেশি টাকা দিয়ে ইবে থেকে এটা অর্ডার করছে? ঠিক এখানেই কাজ করছে মার্কেটিং দুনিয়ার সবচেয়ে ব্ল্যাক ম্যাজিক, ইমোশনাল মার্কেটিং। আইকিয়া কিন্তু কোনো টিভিসি বানায়নি, তারা বিলবোর্ডও দেয়নি যে পাঞ্চের মতো শান্তি পেতে আমাদের ওরাংওটাং কিনুন। তারা একদম চুপ ছিল, কিন্তু পাঞ্চের ওই ছোট্ট বুক ফেটে আসা কান্না আর পুতুলটাকে জাপটে ধরা মানুষের অবচেতন মনে একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। মানুষ তখন আর প্লাস্টিক বা তুলা কিনছিল না, তারা কিনছিল নিরাপত্তার অনুভূতি। চলুন দেখি ইতিহাসে ইমোশন কিভাবে স্ট্যাটিস্টিক্স উলটপালট করতে পারে। স্কুইজ মেলস পুতুল যখন ডিপ্রেশনের ওষুধ। ২০২০ সালের প্যান্ডেমিকের কথা মনে আছে? মানুষ যখন ঘরে বন্দি একা ডিপ্রেশনে, তখন টিকটকে ছড়িয়ে পড়ল এই নরম গোলগাল পুতুলগুলোর ভিডিও। ফলাফল কি জানেন? পরিসংখ্যান বলছে ২০২১ সালে এই কোম্পানির সেল ১ লাফে ৩০০% বেড়ে যায়। প্রায় ১০ কোটিরও বেশি পুতুল বিক্রি হয় এক বছরে। কেন? কারণ মানুষ এগুলোকে খেলনা হিসেবে নয়, কমফোর্ট অবজেক্ট হিসেবে দেখা শুরু করলো। ঠিক পান যেমন ওই ওরাংওটাংকে তার মা-বাবা আঁকড়ে ধরেছেন। রেডবুল, মাথা নষ্ট করা স্ট্র্যাটেজি। রেডবুল যখন ফেলিম বমগার্টনারকে মহাকাশ থেকে লাফ দেওয়ালো, তখন কি তার ড্রিংকসের গুণাগুণ বলেছিল? না। পরিসংখ্যান বলছে ওই ইভেন্টটি ইউটিউবে ৮ মিলিয়নের বেশি মানুষ লাইভ দেখেছিল। পরবর্তী ৬ মাসে রেডবুলের বৈশ্বিক বিক্রি ৭% বেড়ে যায়, যার আর্থিক মূল্য ছিল প্রায় $৫০০ মিলিয়ন। তারা এনার্জি ড্রিংক বিক্রি করেনি, তারা বিক্রি করেছিল ভয়কে জয় করার সাহস। আইকিয়া জাপানের প্রেসিডেন্ট পেত্রা ফারে যখন নিজে চিড়িয়াখানায় গিয়ে পান্তের জন্য গিফট নিয়ে গেলেন, তখন তিনি আসলে এক চমৎকার পিআর মুভ খেললেন। মার্কেটিং এর ভাষায় একে বলা হয় রিয়েল টাইম এঙ্গেজমেন্ট। আইকিয়া বুঝতে পেরেছিল আজকের দিনে কাস্টমাররা শুধু প্রোডাক্ট দেখে না, তারা দেখে ব্র্যান্ডের মন বা মানবিকতা। ২০২৬-এর এই ডিজিটাল যুগে আমরা রোবোটিক বিজ্ঞাপনে বিরক্ত। আমরা চাই সেই ব্র্যান্ডকে যে আমাদের মতো ইমোশন বুঝে। আইকিয়া পাঞ্চের গল্পের অংশ হয়ে গিয়ে কোটি কোটি মানুষের মনে এমন একটি ব্র্যান্ড ইমেজ তৈরি করলো, যা শত কোটি টাকার বিজ্ঞাপন দিয়েও সম্ভব হতো না। দিন শেষে ওই কমলা রঙের পুতুলটি এখন আর শুধু আইকিয়ার ইনভেন্টরির একটা কোড নয়, পাঞ্চের ছোঁয়ায় ওটা এখন একটা আইকন। আপনি যখন ওটা কিনছেন, আপনি আসলে পাঞ্চের সেই নিঃসঙ্গতাকে জয় করার গল্পটার ভাগিদার হচ্ছেন। আর এটাই হলো মডার্ন মার্কেটিং এর সবচেয়ে শক্তিশালী রূপ। পাঞ্চের এই ছোট্ট জীবনের গল্প আমাদের যান্ত্রিক সমাজ আর বাজার ব্যবস্থার মুখের উপরে খুব গভীরভাবে একটা সত্য ছড়িয়ে দিয়েছে। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে কোনো পণ্যের আসল দাম তার ম্যাটেরিয়াল বা ব্র্যান্ড ভ্যালু দিয়ে কিন্তু বিচার হয় না। বরং সেই পণ্যের পেছনের গল্প আর তার সাথে জড়িয়ে থাকা আবেগ ঠিক করে দেয় সেটির মূল্য কত হবে। পাঞ্চ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, হাজার হাজার কোটি টাকার কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট যা করতে পারে না একটা নিষ্পাপ প্রাণীর সত্যিকারের আকুতি, তার চেয়ে লক্ষ গুণ বেশি শক্তিশালী। পাঞ্চ এখন আর সেই একা পরিত্যক্ত বানর ছানাটি নেই, সে এখন একটা বৈশ্বিক আইকন। তার হাতে থাকা ওই $20 একটা সাধারণ পুতুলটি এখন কয়েক কোটি মানুষের নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। হয়তো আইকিয়ার বিশাল বিশাল ওয়্যারহাউসগুলো কয়েকদিন পর আবার নতুন নতুন পুতুলে ভরে উঠবে, কিন্তু পাঞ্চ আর তার সেই কমলা রঙের ওরাংউটাং বন্ধুর এই অবিশ্বাস্য বন্ধুত্ব ইন্টারনেটের ডিজিটাল পাতায় চিরকাল কিন্তু অমর হয়ে থাকবে। পাঞ্চের এই গল্পটি কি আপনাদের নিজেদের কথা মনে করিয়ে দেয় না? আমরা সবাই তো দিন শেষে একটু একটু নিরাপত্তা, একটু বিশ্বস্ত আশ্রয় খুঁজি। কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা মাঝে মধ্যে খুব তুচ্ছ কোনো জিনিস আগলে রাখি? ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ প্রশ্ন। আপনার ঘরে কি এমন কোনো জিনিস আছে যার বাজার মূল্য হয়তো একদমই শূন্য, কিন্তু আপনার কাছে তা পৃথিবীর যেকোনো হীরা জহরত বা অন্যান্য কিছুর থেকেও দামি? হতে পারে সেটা ছোটবেলার আপনার সেই প্রিয় ছেঁড়া পুতুলটি, কিংবা বাবার দেওয়া পুরনো কোনো কলম বা মায়ের শাড়ির একটা অংশ। নিচে কমেন্ট বক্সে আপনার সেই প্রিয় জিনিসের গল্পটি আমাদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার গল্পটি হয়তো পান্থের মতো কারো না কারো অনুপ্রেরণা হতে পারে।